নমস্কার, নিউজ নয়ের পর্দা আপনাদের সকলকে স্বাগত। আমি সুবি রয়েছে আপনাদের সাথে, চলে যাব বিস্তারিত খবরে। ভায়োলেন্সের আশঙ্কাতেই গোমতী জেলা শাসক অফিসে তালা ঝোলাতে বাধা দেওয়া হয়নি তিপ্রামথা যুব সংগঠন ওয়াইটিএফকে বলে জানালেন গোমতী জেলা পুলিশ সুপার নমিত পাঠক। প্রায় 400 পুলিশ এবং টিএসআর বাহিনী থাকা সত্ত্বেও কিভাবে টিওয়াইএফ নেতৃত্ব তালা দিতে পারে জেলা শাসক বা মহকুমা শাসক কার্যালয়ে, তা নিয়ে প্রশ্ন জিজ্ঞেস করা হয় পুলিশ সুপারকে। সেই প্রশ্নের জবাব দিতে গিয়েই এই প্রতিক্রিয়া দেন জেলা পুলিশ সুপার। উল্লেখ করা যেতে পারে, প্রদ্যুৎ কিশোর দেববর্মন এবং গোমতী জেলার জেলা শাসক তরিৎ কান্তি চাকমার সাক্ষাতের ইস্যু নিয়ে সোমবার গোমতী জেলার জেলা শাসক এবং উদয়পুর মহকুমার শাসক কার্যালয়ে তালা ঝুলিয়ে দেয় ওয়াইটিএফ। पुलिस है फिर भी ये लोग ताला देके गया, तो आया का पुलिस व्यर्थता है आप लोगों का यहाँ पर है। तो हम जो चाह रहे हैं कि जो प्रोटेस्ट को पीसफुल हो, किसी प्रकार का वायलेंस हो, सिंबॉलिकली दे हैव प्लेस्ड वन लॉट। तो हम चाह रहे हैं कि प्रोटेस्ट पीसफुल रहे, इसलिए हम कोई इस तरह का बल प्रयोग नहीं करें जिससे कोई लॉ एंड ऑर्डर सिचुएशन इतना टीएसआर लेके इतना फोर्स लेके ताला देके गया, ये सब कैसे ये कि जो अगर पीसफुल प्रोटेस्ट है तो प्रोटेस्ट करना सबको अलाउड है। ये सिंबॉलिक प्रोटेस्ट है, दैट इज बीइंग डन। ये बल प्रयोग हम करेंगे अगर वायलेंस होगी तो तो इतना टीएसआर आने की जरूरत नहीं था। 400 टीएसआर लेके था, ये लेकर प्लान था। प्लान है जब आप 10 लोग आई ताला दीजिए जाइए। ये देखिए कि दे हैव राइट टू प्रोटेस्ट पीसफुली एंड फ्रॉम आवर साइड हम लॉ एंड ऑर्डर मेंटेन करना है हमें, कि किसी की जान माल को भी कोई प्रकार का खतरा ना हो। तो दैट इज आवर ये 10 जने को आने के अंदर परमिशन दी। तो ताला कितना तक रहेगा सर? ये सिंबॉलिक है। শহর আগরতলাকে জলমগ্নতা থেকে উদ্ধার করতে হাওড়া নদীর উপর বাঁধ দেওয়া হবে বলে প্রচার করেছিলেন তৎকালীন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। বাঁধ তো দূরের কথা, জলমগ্নতা থেকে মুক্তি পায়নি আগরতলাবাসী। সাংবাদিক সম্মেলনে কথার পাশাপাশি ভারী বৃষ্টিতে দুর্গতদের উপযুক্ত ক্ষতিপূরণের দাবি জানালো কংগ্রেস। হাওড়া নদীর উপর বাঁধ নির্মাণ করে আগরতলাবাসীকে মুক্তি দেওয়া হবে বলে প্রচার করেছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। এই প্রচারের কোনো বৈজ্ঞানিক ভিত্তি ছিল না বলে সাংবাদিক সম্মেলনে জানালো ত্রিপুরা প্রদেশ কংগ্রেস। রেইন ওয়াটার হারভেস্টিং এর মাধ্যমে বৃষ্টি বা বন্যার জল থেকে আগরতলাবাসীকে মুক্তি দিতে টাটা কনসালটেন্সিকে দায়িত্ব দেওয়া হলেও এক্ষেত্রে রেজাল্ট কোথায়, তা নিয়ে প্রশ্ন তুলল ত্রিপুরা প্রদেশ কংগ্রেস। যিনি প্রথম মুখ্যমন্ত্রী ছিলেন, উনি বললেন আগরতলা শহরকে আমরা ভাসতে দেবো, হাওড়া উপর আমরা বাঁধ নির্মাণ করব। আমি শুধু আপনাদের মনে করে দিচ্ছি, এই কথাটা কেন আমি এখানে বলার চেষ্টা করছি। এই কথাটা একজন ব্যক্তি বিশেষ ওনার চেয়ার থেকে বলা হয়েছে। এই কথাটার পেছনে কোনো সায়েন্টিফিক কোনো চিন্তা ভাবনা ছিল না। কোন টেকনোক্রেটস এক্সপার্ট যদি বলতো, ওনাকে অ্যাডভাইস করতেন, তারপরে উনি কথাটা বলতেন, আমাদের কোনো বলার ছিল না। পত্রিকার শিরোনাম ছিল হাওড়া নদীর উপর বাঁধ নির্মাণের প্রেক্ষিতে আগরতলা শহর জলমগ্ন হবে না। হলো না। প্রধানমন্ত্রী, কেন্দ্রীয় সরকার আমাদের স্মার্ট সিটি প্রকল্পে অর্থ প্রদান করেছে। এখানে টাটা একটা সংস্থাকে কনসালটেন্সি হিসাবে স্মার্ট সিটি জন্য এই জল নিষ্কাশনী ব্যাপারে ওনাদের দায়িত্ব সঁপেছে। ওনারা ক্যাচমেন্ট এরিয়ার কথা নিয়ে যে এখন বলা হচ্ছে, শুনতে পাচ্ছি 31 তারিখ 200 mm বৃষ্টি হয়েছে। হ্যাঁ, হয়েছে। দ্যাট ইজ দ্য ক্যাচমেন্ট এরিয়া। এটার উপর ডিজাইন করে টাটা কনসালটেন্সি এই যে বৃষ্টি 1 ঘন্টা 2 ঘন্টা সমানে বৃষ্টি হলে কত জল, 200 mm মিনস আনুমানিক 8 ইঞ্চি, ধরুন 8 ইঞ্চি। তাহলে এই 8 ইঞ্চি জল জমার কথা
স্মার্ট সিটি মিশনের কাজকর্ম নিয়ে আগরতলা পুর নিগমের তীব্র সমালোচনা করে ভারী বৃষ্টিতে দুর্গতদের ক্ষতিপূরণের দাবিও জানিয়েছে প্রদেশ কংগ্রেস। যে প্রকল্পের যার উন্নয়ন কাজে এই নিগম আমাদেরকে আশাবাণী শুনিয়েছিলেন, আমরা তার সুফল দেখতে চাই। প্রতিনিয়ত আমাদের বিভিন্ন ওয়ার্ড থেকে, বিশেষ করে এই এক্সটেন্ডেড আগরতলা যেটা নদীর দক্ষিণাঞ্চল, প্রতাপগড়, আড়ালিয়া, ইভেন চন্দ্রপুর, এই সমগ্র অঞ্চল জুড়ে সাধারণ মানুষ যেভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের আর্থিক ক্ষতিপূরণ দেওয়ার জন্য সরকারের নিকট আমরা দাবি রাখবো। এটা যেন অতীতের মতো এই সরকার যেন ভুলে না যায়, তার জন্য তাদের স্মরণ করতে চাই। আমি আমাদের মধ্যে উপস্থিত সুদীপ বাবু আছেন, আমি সুদীপ বাবুকে এই সম্পর্কিত বিষয় হাওড়া নদীর পার্কে অবৈধ দখলদার মুক্ত করে এক্ষেত্রে নদীর নাব্যতা বৃদ্ধির দাবি জানিয়েছে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস। প্রাক বর্ষা মরশুমে যদি এ ধরনের পরিস্থিতি হয় তবে আসন্ন বর্ষা মরশুমকে সামনে রেখে কি পদক্ষেপ নিয়েছে রাজ্য সরকার তা নিয়েও প্রশ্ন তুলে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। 4 দিন বন্ধ থাকার পর পুনরায় সোমবার দুপুরে চালু হলো বটতলা মহাশ্মশান, জানিয়েছেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার। ভারী বৃষ্টিপাতের কারণে জলে ডুবে গিয়েছিল রাজধানীর প্রধান শ্মশান বটতলা মহাশ্মশান। হাওড়া নদীর জলে ডুবে যায় বটতলা মহাশ্মশান। প্রেক্ষিতে চরম দুর্ভোগ পোহাতে হয় মৃতের পরিজনদের। সোমবার দুপুরের পর থেকে পুরোদমে শুরু হয়েছে দেহ সৎকার বলে জানিয়েছেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার। যে মহাশ্মশান যেটা বটতলা 10 মিটার যেটা, এটা যেহেতু হাওড়া জল বাড়াতে প্রায় 2 দিনই বলতে পারে সব দেওয়া এখানে করা সম্ভব হয় না। গতকালকে আমরা বলেছিলাম অনেকে দেওয়া নিয়ে এসেছিলেন সৎকারের জন্য। আমরা বলেছিলাম যে এটা নিকটবর্তী আমরা বাজারঘাটের বেলাবর সম্পর্কে কালীঘাট সংলগ্ন জল উঠেছিলেন করেছে। তার থেকে এখানে শুরু হয়েছে এখন অব্দি 11টি ধাপ করা হয়েছে। সব গেস্ট ছিল যাদের তাদের সত্তা বা বিভিন্নভাবে গেস্ট কিছু চালু আছে, চালু কিছু কাজ করছে। আমি এখানে কথা বলেছি, সবাই অনেক আশ্বস্ত হয়েছে যে এখন এখানে দাহ করা যাবে। এটা একটা মহাশ্মশানে এখানে সবচেয়ে বেশি দেহ নিয়ে আসে আমাদের গেস্টরা চলছে এবং দুপুর পর্যন্ত মোট 11টি দেহ সৎকার করা হয় বলে জানিয়েছেন মেয়র দীপক মজুমদার। বর্ষাকালে হাওড়া নদীর জলে ডুবে যায় বটতলা মহাশ্মশান। এখানে সৎকারের পৃথক অবকাঠামো নির্মাণ করার বিষয়টিতে আলোচনা করা হবে বলে জানিয়েছেন মেয়র দীপক মজুমদার। বেশি দেহ নিয়ে আসে আমাদের গেস্টরা চলছে এবং সবার কাজ আমার স্টাফরা আছে, আমাদের আধিকারিক আছে, আমাদের এমএসি মেম্বার সর্ববাবু আছেন, আমাদের দেখে যেতাম দেখেছি 7টা বিধানসভা বিভিন্ন ক্যাম্পে আমি বলেছি রামকৃষ্ণ থেকেও খাওয়া দাওয়াতে বিভিন্নভাবে আমাদের বিজেপির যারা কার্যকর্তারা তারাও কাজ করছেন, সরকারের বিভিন্ন আধিকারিকরা আছেন এবং আমাদের পৌর নিগম প্রদেশ কমিশনার আধিকারিকরা বিভিন্ন জায়গায় বিভিন্ন শেল্টার হাউস রয়েছে। হেলথ ক্যাম্প করা হচ্ছে প্রতি জায়গাতেই সরকারি ব্যবস্থাপনা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর মানিক কালকে সারাদিন বিভিন্ন শেল্টার হাউস ঘুরেছেন, বিভিন্ন বন্যা প্রভাবিত এলাকা ঘুরেছেন, খবর নিয়েছেন এবং নির্দেশ দিয়েছেন। সেই নির্দেশে আমরা কাজ করছি। আজকে বটতলা মহাশ্মশানে আমরা আছি, এখানে 11টি সপ্তাহ করা হয়েছে এবং এখন কোনো অসুবিধা নেই। আমি বলবো যে যারা গত 2 দিন অসুবিধা করেছিল তাদের কিছু করার নেই, প্রাকৃতিক বিপর্যয় বা দুর্যোগ সেই কারণে করা হয়েছে। তো আমরা আগামী কয়েকদিন একটা আমরা আলোচনা সভা করবো। আমরা লক্ষ্য রাখবো যে এই বর্ষা যদি প্রতি বছরে এরকম বর্ষাকালে এই অসুবিধাগুলি হয়, নদীর পাড়ে যারা থাকেন তাদেরকে শেল্টার হাউসে আস্তে আস্তে যদি নদীর পাড়ে শ্মশানটা সেক্ষেত্রে কিছুটা বিঘ্নিত হয়। সেক্ষেত্রে আমরা সামনেও পুরো জায়গাতে কোনো রকম আরেকটা আলাদা অথরিটি ব্যবস্থা করা যায় কি না এই
এই বর্ষার সময় যখন জল উঠবে তখন যাতে সব ব্যবহার করতে অসুবিধা না ঘটে সে ব্যবস্থা আমরা চিনি নেব। আমার বিশ্বাস যে আগামী কয়েক মাসের মধ্যে এই ব্যবস্থা আমরা নিচ্ছি। বটতলা মহাশ্মশানে অসুবিধার কারণে বেলাবর শ্মশানে দেহ সৎকারের পরামর্শ দিয়েছিল আগরতলা পুর নিগম, তবে সেখানেও আংশিক জলমগ্নতার কারণে চরম দুর্ভোগ পোহাতে হয় সংশ্লিষ্টদের। উল্লেখ করা যেতে পারে বটতলা ছাড়াও ইন্দ্রনগর, ছিনাইহানি, বেলাবর এবং নন্দননগরে রয়েছে পুর নিগম অনুমোদিত শ্মশান, তবে উপযুক্ত রক্ষণাবেক্ষণের অভাবে এগুলো প্রায় ব্যবহারের অযোগ্য। তাদের কোনোটিরই উপযুক্ত ছাদ বা অবকাঠামো নেই, যার ফলে ভারী বৃষ্টিপাতের সময় প্রায় অসম্ভব হয়ে পড়ে দেহ সৎকার। স্মার্ট সিটি মিশন প্রকল্পে কেন এই শ্মশানগুলোর উপযুক্ত সংস্কার করা হচ্ছে না তা নিয়েও উঠছে প্রশ্ন। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। এখনকার মতো সংবাদ এই পর্যন্তই। পরবর্তী সংবাদ দেখতে চোখ রাখুন নিউজ নাও এর পর্দায়। নমস্কার।